নির্জন গ্রামে বাচ্চাদের মাটির তৈরি খেলনা ঘর। ঘরের মধ্যে এগুলো কি কি? বিছানা আছে, তারপরে হাঁড়ি পাতিল আছে, তারপরে এগুলা কি দেহি দেহি বানাইতেছে। আচ্ছা, তারপরে এখানে ঘর বানাইছে, বাড়ি, বাউন্ডারি, তারপর গাছ লাগাইছে, হ্যাঁ, কাপড় নাইরা দেওয়ার জন্য জায়গা বানাইছে না? দারুণ। এটা আবার আরেকজনের বাড়ি। তো বাড়ি তো সুন্দরী, মানুষজন খুব। রান্না বান্না করেও রাখছে, দারুণ। আবার একটু উঁচু জায়গায় আরো দুইটা বাড়ি নির্মাণ করতেছে না? দারুণ। আচ্ছা, এই বাড়ি কার? এটা কাকুরে? পিচ্চির নাম কি? সাওয়া। সাবা। আচ্ছা, সুন্দর, দারুণ। বাড়ি ভেঙে যাও গা, দেখো। জন্মের পরে পরে জন্ম নিবন্ধন করলে 42 দিনের মধ্যে, তাইলে কোনো টাকা পয়সা কিছুই লাগে না। খুবই যত্ন সহকারে একটি পাতিল বানাচ্ছে। তোমার নাম জানি কি বললা? হৃদয়। বাহ, এদিকে হাঁসেরা খেলতেছে। এগুলা মনে হয় রসুন না? এই যে এগুলা, এগুলা রসুন, আর এটা পেঁয়াজ, পেঁয়াজের ক্ষেত। শাকসবজি এখন কিছুটা সস্তা হয়ে গেছে। বিস্তীর্ণ জ্বালা ক্ষেত, ধানের চারার বীজতলা। জামালপুরে আঞ্চলিক ভাষায় বলে জ্বালা। জ্বালা জ্বালা অন্তর জ্বালা। এখন কি ধান লাগাইছে জানা নেই, পৌষ মাসের শেষের দিকে। নির্জন একটি গ্রাম, পীরগাছা নাম। আলু, শিম গাছ, লাউ গাছ। এখানে শিম ধরে আছে, ভালোই শিম ধরেছে। এই মাচাগুলোকে এখানে জাংলা বলা হয় জামালপুরে। তারপর এখানে একটা টং দেখা যাচ্ছে নির্জনে বসে থাকার জন্য। গরমের দিনে এগুলি বেশি কাজে লাগে। এই গাছে তো প্রচুর সিম ধরছে। আমরা গাছের পাতা ঝরে যাচ্ছে। হাঁটছি তো হাঁটছি,
মেঠো পথে হাঁটছি, শেষ হচ্ছে না রাস্তা। একদম গ্রামের শেষ বাড়িতে চলে এসেছিলাম। ছোট্ট কি পাখিটা, আরো একটি বাড়ি। তাই, আচ্ছা, খোলা মানে না। আচ্ছা আচ্ছা, গরুওয়ালা বাড়ি, অনেকগুলি গরু। তারপরে এই ঘরের দরজায় কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো দেখে আসি। গোবর এগুলা খেতে ছিটানোর জন্য নাকি রান্নার জন্য? কই দোতলা বাড়ি? আচ্ছা, গোল করে বানাইছে না? দোতলা হয় না এখনো, নিচতলা ছাদ করছে না?